হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ঘিরে ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলো আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ব্যবহারের অনুমতি নিয়ে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে। প্রতিবেদনে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে বলা হয়েছে পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের জাহাজ চলাচল নিয়ে আলোচনার পর এবার ইউরোপীয় দেশগুলো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই সীমিত হয়ে পড়ে বলে প্রতিবেদনে দাবি করা হয়। পরে এপ্রিলের শুরুতে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 পরিবহন করা হয়। ফলে এই পথকে ঘিরে যে কোনো উত্তেজনা বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে চীন সহ বিভিন্ন দেশের কয়েক ডজন জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্ধারিত নিয়ম ও সমন্বিত ব্যবস্থাপনার আওতায় এই অনুমতি দেওয়া হচ্ছে। যুদ্ধ পরিস্থিতির পর ইরান বারবার বলে আসছে, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে না। গত মাসে তেহরান জানায়, প্রণালী ব্যবহারের জন্য আরোপিত ফি থেকে তারা প্রথমবার আয় করেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেন, প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি পেশাদার কাঠামো তৈরি করা হয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে। তার মতে, এই ব্যবস্থায় কেবল বাণিজ্যিক জাহাজ ও ইরানের সঙ্গে সহযোগিতাকারী পক্ষগুলোই সুবিধা পাবে। তিনি আরও জানান, বিশেষায়িত সেবার জন্য নির্ধারিত ফি আদায় করা হবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কথিত ফ্রিডম প্রজেক্ট এর প্রসঙ্গ টেনে বলেন, ওই উদ্যোগের আওতায় পরিচালিত কার্যক্রমের জন্য এই প্রণালী উন্মুক্ত থাকবে না। হরমুজ প্রণালী ঘিরে জাহাজ চলাচল ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চলমান এই কূটনৈতিক আলোচনা মধ্যপ্রাচ্যের সামুদ্রিক বাণিজ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গুরুত্বপূর্ণ এই জলপথে বিভিন্ন দেশের স্বার্থ ও নিরাপত্তা ইস্যু জড়িত থাকায় পরিস্থিতি দ্রুত সমাধানের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো মিলছে না।